তো এই দেখো গাইজ, আজকে সন্ধ্যাবেলা আমরা ফ্যামিলির সবাই মিলে চলে এসেছিলাম মাদাসাটে। এবার তোমরা যারা কম বেশি আমার ভিডিও ফলো করো তারা কিন্তু জেনেই থাকবে, দিদি যতবারই বাড়িতে আসে আমরা কিন্তু ফ্যামিলি ধরে ততবারই মাদাসাটে আসি। আবার এইবার তো এসে দেখলাম ওরা এই সাইডে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, যেটা আমি লাস্ট টাইমে এসেও দেখিনি কিন্তু। আর এই সাইডে কিন্তু ওই কানের টানিরের দোকানগুলোও কিন্তু বসেছিল। আচ্ছা, তোমরা কারা কারা এই নতুন রেস্টুরেন্টটাই এসেছো অবশ্যই আমাকে জানিও তো কমেন্টে। তারপরে ভেতরে ঢুকে যেটা দেখলাম, এত সুন্দর ওদের অ্যাম্বিয়েন্সটা, কি বলবো, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। যদিও বা ওদের পুরনো যেটা আছে রেস্টুরেন্ট ওটাও অনেক বেশি সুন্দর, আর এটাও কিন্তু খুবই সুন্দর। আমি ওটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এখানে দেখাচ্ছিলাম। আর এই দেখো, এখানে আমি আর দিদি মেনু কার্ডটায় একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। আর আমরা কিন্তু কিছু খাবার দাবার অলরেডি অর্ডার করে দিয়েছি, এখানে কিছু খাবার আবারও অর্ডার করলাম। আর ফার্স্টেই খেলাম চিকেনের এই আইটেমটা গাইজ, নামটা এখন ঠিক মনে পড়ছে না, কিন্তু জিনিসটা খেতে দুর্দান্ত ছিল। মুখে দিচ্ছিলাম যেন মিলে যাচ্ছিল। আমাদের বাড়ির প্রত্যেকেরই কিন্তু এই খাবারটা খুবই পছন্দ হয়েছে। আর সত্যি বলতে এই গন্ধরাজ ঘোলটা কিন্তু এর আগে আমার কখনো খাওয়া হয়নি, জানো তো। এইবার ফার্স্ট টাইম ট্রাই করলাম, খেতে সত্যি ভালোই লেগেছে আমার কাছে। এত কিছু খাবার দাবারের পরে আমাদের কিন্তু কারুরই মেন কোর্স খাবো এরকম কোনো চিন্তাধারাই ছিল না, পেটেও জায়গা ছিল না। তারপরে কিন্তু দিদি কাউকেই ছাড়িনি, সবাইকেই বলেছে কম বেশি খেতে হবে। আর আমি মাদাসাটে যাব আর ভেটকি ফ্রাই খাবো না সেটা তো হতেই পারে না। আমি যতবার যাই ততবার খাই, কারণ এই ভেটকি ফ্রাইটা আমার খুবই পছন্দর। আর এখন আমার সাথে সাথে আমার দিদিরও এখন এই ভেটকি ফ্রাইটা খুব পছন্দর হয়ে গেছে। আর এখানকার খাবার দাবার নিয়ে তো কিছু বলারই নেই গাইস, তোমরা যারা এসেছো খেয়েছো তারা তো জানোই কত টেস্টি খাবার দাবার। আর দিদির কাণ্ড দেখো, এইয়া বড় একটা কাঁকড়া অর্ডার করে দিয়েছে। দেখে তো গাইস খেতে ইচ্ছা করছিল, বাট পেটে আমার একটুও জায়গা ছিল না। তারপরে আবার একটা খাবার অর্ডার করা হয়েছিল, সেটা হলো ডাবের পায়েস। আর সত্যি বলছি গাইজ, এই ডাবের পায়েসটা যদি না খেতাম না আজকে অনেক বড় মিস করতাম। এত টেস্টি খেতে, কি বলবো, পেটে আমার জায়গা ছিল না গাইজ, তারপরেও আমি এক বাটি খেয়ে